সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে বিভিন্ন সাবজেক্টকে ছোট বড় করতে হয়। অনেক সময় আমরা সিলেক্ট করার পর সাবজেক্টটাকে আমরা আর ডিসিলেক্ট করতে পারি না। তো এই ব্যাপারটাও আজকে লক্ষ্য করব। তো এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটাকে যদি আমরা কোনো কারণে বড় ছোট করতে হয়, তবে আমাদের এটা আনলক করে নিতে হবে। আমরা এটাকে আনলক করে নিতে হবে। আনলক করলে আমরা যদি এটা মুভ টুলটা, এই যে সর্বপ্রথম যে টুলটা থাকে এটাকে মুভ টুল বলে। মুভ টুলে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে এর চার সাইড দিয়ে একটা মার্ক আর কি চলে আসবে। এটা যদি না আসে তাহলে আপনি মুভ টুল যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে দেখবেন শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটা যদি আনমার্ক করা থাকে তাহলে কিন্তু দেখা যাবে না, কিন্তু এটা যদি এখানে টিক মার্ক দেওয়া থাকে তাহলে কিন্তু দেখা যাবে। এবার যদি ক্লিক করে আপনি ছোট বড় করেন, খুব সহজে এটাকে ছোট বড় করতে পারবেন। তো এটা গেল একটা পদ্ধতি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যখন একের অধিক ফাইল থাকবে, যেমন এখানে একটা ফাইলে আছে, আমি যদি আরো 2-3টা ফাইল তৈরি করি, তো আমরা এখানে দুইটা এক্সট্রা লেয়ার নিছি। তো এখন যে লেয়ারটা আমি মুভ করতে চাই সেই লেয়ারটার উপর জাস্ট ক্লিক করলেই আমি কিন্তু মুভ করতে পারছি। যেটা মুভ করতে চাই সেটা চাইলে কিন্তু মুভ করতে পারছি। আর এখন যদি এটা বড় ছোট করতে চাই সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে মাউস চেপে ধরে যদি টানি তাহলে কিন্তু এটা বড় ছোট হয়ে যাচ্ছে। খুব সিম্পলি এটা বড় ছোট হয়ে যাচ্ছে এবং এটা আমি বিভিন্ন জায়গায় মুভ করে রাখতে পারতেছি। আর কোনো কারণে এটা যদি না হয়, এই যে আপনি যদি একটার উপর ক্লিক করার সাথে এটা যদি সিলেক্ট না হয়, আপনি ক্লিক করার পরে এখানে দেখবেন যে অটো সিলেক্টটা টিক মার্ক করা আছে কিনা। যদি টিক না দেওয়া থাকে তাহলে কিন্তু এই যে দেখেন সিলেক্ট হবে না। আমি এটা সিলেক্ট করতে যাচ্ছি কিন্তু সিলেক্ট হচ্ছে না। তো আপনি যদি এখান থেকে এই অটো সিলেক্টটা ক্লিক করে রাখেন তাহলে যেটাই ক্লিক করবেন সেটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তাহলে কি বললাম, অটোমেটিক্যালি সিলেক্ট করার জন্য আপনাকে এখান থেকে টিক মার্কটা অন করে রাখতে হবে। তাহলেই বিভিন্ন লেয়ার আপনি যেটাই ক্লিক করতে যাচ্ছেন ক্লিক করলেই চলে আসবে। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে এই যে মার্ক হয়ে যাচ্ছে ক্লিক করার সাথে সাথে, এই মার্ক সাইনটা আপনি পাবেন হচ্ছে আপনার শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটা ক্লিক করলে। এখন পরবর্তী যে বিষয়টা দেখব সেটা হচ্ছে নতুন একটা লেয়ার যদি আমি নেই, এখন এখানে যদি আমি কোনো একটা শেপ বা যে কোনো কিছু একটা যদি এখানে নিয়ে আসি, ধরেন এই শেপটাই আমি নিয়ে আসলাম, এটাকে আমি একটু কালার চেঞ্জ করে রেড কালারটা দিয়ে দিই। ওকে ফাইন, অল্টার এবং ব্যাক স্পেস প্রেস করলে এটা আমার কালার ফিল আপ হয়ে গেল। এখন অনেক সময় হয় কি যে এই যে সিলেক্ট মার্ক হয়ে আছে, অনেক সময় আপনারা লক্ষ্য করতে যাবেন কাজ করতে গেলে এই ধরনের সিলেক্ট হয়ে গেলে সিলেক্ট আর এটা যেতে চাচ্ছে না, মানে এমন করতেই থাকে। আপনি যতই কাজ শেষ করেন না কেন এটা এভাবে যাইতেই থাকে, এই যে যেমন এই যে এখানে চলতেছেই। তো এটা আসলে কিভাবে রিমুভ করবেন, এটা আপনি যদি ক্লিক করেন দেখেন বাইরে ক্লিক করলেও কিন্তু এটা যাচ্ছে না। হ্যাঁ, এই যে আপনি অন্য ফাইলে ক্লিক করেন সেটাও কিন্তু করা যাচ্ছে না, সেক্ষেত্রে এটা কিন্তু সিলেক্টেড হয়ে আছে। তো এটা ডিসিলেক্ট করবেন কিভাবে, কন্ট্রোল এবং ডি প্রেস করলেই এটা ডিসিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল এবং ডি প্রেস করলেই এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আবার কখনো যদি এটা দেখবেন যে বড় ছোট করতে যাচ্ছেন কিন্তু বড় ছোট হচ্ছে না, অনেক সময় হতে পারে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করলে, সেক্ষেত্রে আপনি কি করবেন, কিবোর্ডের কন্ট্রোল এবং টি প্রেস করলে এটা ট্রান্সফর্ম মোড হয়ে যাবে। কন্ট্রোল এবং টি, এটা অটোমেটিক্যালি আপনি মুভ টুল ক্লিক করলেও এটা হয়ে যায়। এখান থেকে যদি শো ট্রান্সফর্ম কন্ট্রোল ওকে থাকে, এর বাইরেও যদি তারপরেও কখনো না হয় সেক্ষেত্রে আপনি কিবোর্ডের কন্ট্রোল এবং টি প্রেস করলে এটা ট্রান্সফর্ম মোড হয়ে যাবে। এই যে এখন দেখেন ট্রান্সফর্ম মোড হয়ে গেছে।